ভাদ্র মাসের শুক্লপক্ষ, আজ গণেশ চতুর্থী, পুণ্য দিন। গণেশ বন্দনায় নিয়ত সবাই। সিদ্ধিদাতা, বিঘ্ননাশক, বিভিন্ন বিশেষণে ভূষিত আমাদের গণেশ ঠাকুর। তিনি বিঘ্ননাশক বলেই যে কোনো মঙ্গল কাজ, পুজো বা কোনো কিছু নূতন সূচনার আগেই গণেশ ঠাকুরের পুজো করাই আমাদের কাছে একটি স্বাভাবিক রীতি। কিন্তু কে এই গণেশ ঠাকুর? তার সৃষ্টি হলো কিভাবে? কেনই বা তার শরীরে হাতির মাথা? তার লম্বা কানের অর্থই বা কি? কেন তার বাহন ইঁদুর? এই সমস্ত কিছু নিয়েই আজ আমাদের গণেশ ঠাকুরকে নিয়ে স্মরণ মনন। তবে তার আগে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই, নমস্কার জানাই সুধী ভক্তবৃন্দ আপনাদেরও। জগজ্জননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, কেমন? আচ্ছা, আমাদের বিভিন্ন পুরাণেই ছড়িয়ে আছে গণেশ ঠাকুরের বন্দনা। শিব পুরাণ, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রভৃতিতে আমরা পাই গণেশ ঠাকুরের কথা। যেমন শিব পুরাণের রুদ্রসংহিতা, কুমারখণ্ডে এবং পদ্মপুরাণে আমরা একটি কাহিনীর মাধ্যমে জানতে পারি গণেশ ঠাকুরের সৃষ্টি সম্পর্কে। আমাদের মা দুর্গা অর্থাৎ পার্বতী মা স্নান করতে যাবেন গঙ্গায়। মায়ের দরকার এক রক্ষকের, যাতে স্নানের সময় কোনোরূপ বিঘ্ন না ঘটে। তাই তিনি নিজের দেহের চন্দনের গন্ধ দিয়ে এক সুন্দর পুত্রের সৃষ্টি করলেন এবং রক্ষক হিসেবে তাঁকেই দাঁড় করালেন। বলে দিলেন তাঁর অনুমতি ব্যতীত যেন কেউ না আসে। এদিকে ভগবান শিব ফিরে এলেন কৈলাসে। পদ রোধ করলেন গণেশ ঠাকুর। নিজের পুত্রকে শিব ঠাকুর চিনতে পারলেন না। এদিকে মায়ের কথা অমান্য করবেন না, দরজায় ঠায় দাঁড়িয়ে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ। বাধা দিলেন। বাধা পেয়ে ক্রুদ্ধ শিব ত্রিশূল দ্বারা গণেশের মস্তক ছিন্ন করলেন। শোকে মা পার্বতী ভেঙে পড়েছেন। রাগে অন্ধ হয়ে সমস্ত সৃষ্টি ধ্বংস করবেন বলে হুমকি দিলেন। ঘটনা তো ঘটে গেছে, এখন তাহলে উপায়? আসরে নামলেন ব্রহ্মা ও বিষ্ণু। ভগবান শিবকে পরামর্শ দিলেন তারা শান্ত হতে। এদিকে মা পার্বতীর ক্রোধ সম্বরণের জন্যে দেবতারা শিবের কাছে প্রার্থনা জানালেন যেন বালককে আবার জীবিত করে তোলা হয়। সম্মত হলেন শিব ঠাকুর। বললেন, প্রথম যে জীবকে আমি উত্তর দিকে মাথা করে ঘুমোতে দেখব, তাঁরই মাথা এনে বসানো হবে। সেই হিসেবেই প্রথমেই একটি হাতিকে ওই উত্তর দিকে মুখ করে শুয়ে থাকতে দেখা গেল। ফলে তাঁরই মাথা এনে বসানো হলো গণেশ ঠাকুরের শরীরে। পুনর্জন্ম হলো গণেশ ঠাকুরের, হয়ে উঠলেন বিঘ্ননাশক। কিন্তু এ তো গেল জন্ম কথা। কিন্তু তার পুজো কেন সবার আগে হয়, এ বিষয়ে শিবপুরাণ, স্কন্দপুরাণ, মূলত শিবপুরাণের রুদ্রসংহিতা, কুমারখণ্ডের 17-18 অধ্যায়ে একটি কাহিনী আছে, যেখানে দেখা যায় কে আগে পূজিত হবেন এই ব্যাপারে দেবতারা এক প্রতিযোগিতার আয়োজন করলেন। অংশগ্রহণ করছেন কার্তিক ঠাকুর আর গণেশ ঠাকুর। ঠিক হলো যে আগে পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করতে পারবে সেই হবে বিজয়ী, অর্থাৎ তারই পুজো সবার আগে করা হবে। ময়ূরবাহন নিয়ে কার্তিক ঠাকুর বেরিয়ে গেলেন। কিন্তু গণেশ ঠাকুর ধীর স্থিরভাবে জ্ঞানের দ্বারা বুঝলেন যে বাবা মাই তো তার কাছে সমগ্র বিশ্ব। তাই তিনি শিব ঠাকুর ও পার্বতী ঠাকুরকেই 3 বার প্রদক্ষিণ করলেন। এই জ্ঞানের দ্বারাই গণেশ ঠাকুর হলেন বিজয়ী। ঠিক হলো গণেশ ঠাকুরই হবেন বিঘ্ননাশক। প্রতিটি পুজো, যজ্ঞ বা মঙ্গল কাজে সর্বাগ্রে তাঁকেই পুজো বা আহ্বান করা হবে। এছাড়াও অথর্বশীর্ষ অর্থাৎ অথর্ববেদ সংযুক্ত উপনিষদেও বলা হয়েছে যে কোনো যজ্ঞ বা পুজোর শুরুতে গণপতিকে আহ্বান করতে হবে।
তাহলেই সাফল্য আসবে। গণেশ ঠাকুরকে নিয়ে এরকম কাহিনী ছড়িয়ে আছে আমাদের মহাভারতের আদি পর্বেও। সেখানে বর্ণিত আছে, ব্যাসদেব মহাভারত রচনার সময় গণেশ ঠাকুরকে লিপিকার হতে অনুরোধ করলেন, তবে শর্ত ছিল কলম কখনো থামবে না। তখন গণেশ ঠাকুর নিজের দাঁত ভেঙে কলম বানালেন, যাতে তিনি ব্যাসদেব রচিত মহাভারত নিরবচ্ছিন্নভাবে লিখতে পারেন। ব্রহ্মবৈবর্ত পুরাণেও এই কাহিনীটি আছে। বন্ধুরা, পুরাণের এইসব কথা আপাতভাবে অবিশ্বাস্য লাগে, কিন্তু আমাদের বুঝতে হবে এগুলি বিভিন্ন রূপক অর্থে ঈশ্বরকে কেন্দ্র করে বর্ণিত হয়েছে শিক্ষার বিস্তারের জন্য। এই প্রতীকী ব্যাখ্যা আমাদের বিভিন্ন লোকসংস্কৃতির আখ্যানে, এমনকি শিব পুরাণেও উল্লেখিত। যেমন এখানেই এই যে গণেশ ঠাকুরের প্রতিটি অঙ্গ, এই প্রতিটি অঙ্গ আমাদেরকে এক একটি শিক্ষা দেয়। যেমন হাতির মাথা, এটি জ্ঞানের প্রতীক হিসেবে ধরা হয়। বড় কান ধৈর্য ধরে শুনতে শেখায়, একাগ্রতা শেখায় ছোট চোখ। ভাঙা দাঁত বোঝায় আত্মসংযম। আর ইঁদুর হলো তার বাহন বা আমাদের ইচ্ছা শক্তিকে নিয়ন্ত্রণ রাখার প্রতীক। তাহলেই বুঝতে পারছেন বন্ধুরা, পুরাণে ছড়িয়ে থাকা এইসব কাহিনী সে গণেশ ঠাকুরকে ছাড়াও অন্য কোনো কাহিনী হলেও তাকে এক বাক্যে ফুৎকারে না উড়িয়ে দিয়ে তাকে যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারব ঈশ্বরকে কেন্দ্র করে থাকা মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে এইসব কাহিনীকে রূপক অর্থে ব্যবহার করা হয়। প্রতীকী অর্থে এইসব কাহিনীর দ্বারা মানুষকে শিক্ষা দেওয়া হয়। তাই আজ এই পুণ্য দিনে ভক্তবৎসল ভগবান গণেশ ঠাকুরকে জানাই, তিনিই হলেন আমাদের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর করার অধিপতি। ভক্তেরা বিশ্বাস করে নিষ্ঠা আর ভক্তি নিয়ে স্মরণ মনন করলে তাঁদের জীবনে কোনো কাজ অপূর্ণ থাকে না। তিনি যে একদন্ত, গজানন, সিদ্ধিদাতা আর মঙ্গলদাতা। আজকের এই পুণ্য দিনে গণেশ ঠাকুরকে স্মরণ করেই প্রণাম জানাই। আপনি মা পার্বতীর স্নেহধন্য, মহাদেবের প্রিয় সন্তান। হে বিঘ্নহর্তা, আমাদের জীবনের সমস্ত অন্ধকার অশুভ শক্তিকে দূর করে দিন। আপনার শরণে এসে যেন ভক্তের মন শান্তি, সাহস আর আলোর দিশা খুঁজে পায়। তাহলে আজকে এখানেই সমাপ্ত করি গণেশ ঠাকুরকে নিয়ে আমাদের স্মরণ মনন। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। আবার আসব ঠাকুরমা স্বামীজির কথা নিয়ে। ঠাকুরমা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। আসি, নমস্কার।